বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। লাল বাবা পুলিশ লাঠি দিয়ে আমার পায়ে মেরেছে, বাঁ পা ভেঙে গেছে। এমন লাঠি চালিয়েছে রক্ত বেরিয়ে গেছে আঙুল থেকে। হিন্দু সনাতনী দেখে অত্যাচার হয়েছে আজকে। আজকে শুধু কি বলবো, দেখুন না পুলিশ কিভাবে ছড়ি ছাড়ছে, দেখুন মানুষকে মারছে। ফের লাঠিচার্জ, ফের লাঠিচার্জ। আমাদের একজন সাধু সন্ত উনি উঠতে পারছেন না, পুলিশ ওনাকে মেরে তুলছে, ওনার পায়ে লেগেছে, উনি শুয়ে পড়েছে চিত হয়ে। এই আমাদের পুলিশ, এই আমাদের আইন। দফায় দফায় গন্ডগোল, দফায় দফায় গন্ডগোল। এবার ভীষণ ম্যানে তোলা হচ্ছে, আমরা সেই ছবি দেখাচ্ছি সেই ছবি সরাসরি। ব্যারিকেড ভাঙার চেষ্টা কিন্তু হচ্ছে। কি বলবেন? যখন বাংলাদেশের পুলিশের সামনে আমাদের হিন্দু ভাইকে জ্বালিয়ে মারা হচ্ছিল, তখন ওখানকার পুলিশ দাঁড়িয়ে দেখছিল। আর এখানকার আমাদের পশ্চিমবঙ্গে যেখানে হিন্দুদের রাজ্য, সেখানে দেখুন আজকে আমাদের যারা আমরা এসেছি আমাদের সঙ্গে পুলিশ কি ব্যবহার করছে। একেবারে আমাকে স্ট্যাম্পিড করা হয়েছিল, আমার কপাল ভালো, ভগবান শিবের দয়া আমি বেঁচে গেছি। আমার পোশাকের বস্ত্র কিন্তু খুলে নেওয়া হয়েছে। আমার স্ট্রোক হয়েছিল, তথাপিও আমার বুকে খুব লেগেছে। কিন্তু আমি কোনো পোশাক পরি না, পায়ে জুতো পরি না, একটাই কারণে বাংলাদেশের হিন্দুরা কষ্ট আছে, তাদের জন্য শরীরের শেষ রক্তবিন্দু। লড়াই হবে, চলবে, চলছে। যেভাবে পুলিশ এখানে আক্রমণ করলো সেটা নিয়ে কি বলবো? আমার তো মনে হচ্ছে ইউনিসেফ থেকে মাইনে পায়, আমাদের এক্সচেকার থেকে এরা মাইনে পায় না। আর কি বলতে পারি, এর থেকে ভদ্র ভাষা কিছু শুনতে চান? চোখের সামনে হলো তো, ওকে ধরে পিঠে মাথায় মারলো, তাতে ও অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার পিঠে মারলো। একেবারে এবার পিজন ভ্যানে তোলা হচ্ছে। একেবারে এই সাধু সন্তদের বেশ কিছু কয়েকজন সাধুকেও একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই ছবিটা দেখাতে বলবো। ব্যাপক মাথার পিছনে মেরেছে, মাথার পিছনে মেরেছে। ওই পুলিশটা বলেছিল মহিলাদের কেন গায়ে হাত দিল, মাথার পিছনে মারলো, মাথায় মারলো, ওখানে মেরেছে। স্যার এরা হচ্ছে পুলিশদের চটিচাটা হয়ে গেছে বিভিন্ন সময়, ওখানে মেরেছে, ওখানে মেরেছে। শুধুমাত্র একটা মহিলাকে করেছিল বলে আমি ওনারা প্রোটেস্ট করতে গেছিলাম, নারী নির্যাতন করেছিল বলে আমি প্রোটেস্ট করতে গেছিলাম, তার জন্য মেরেছে। গন্ডগোল দেখতে পাচ্ছি। একেবারে দেখছি তাকে একজন মহিলাকে, হ্যাঁ হিন্দু জাগরণ মঞ্চের একজন মহিলাকে পেঁজা কোলা করে একেবারে সরিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি সেই ছবি, কিভাবে একজন মহিলাকে। ফের একটা গন্ডগোল কিন্তু
শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? কি নিয়ে আপনারা দেখতেই তো পাচ্ছেন অবস্থা কি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে হাত দিচ্ছে, পুলিশরা গায়ে হাত দিচ্ছে। আমরা কেউ হাত দিতে আসিনি গায়ে, কারণ আমাদের প্রতিবাদ চাই। ব্যাস, পুলিশ মেরেছে, মেয়ে পুলিশ নয়। তরোয়াল নিয়েছে, দেখুন লাঠি সোনা নিয়ে চাল মারার জন্য। লজ্জা লেগে দেন, আমরা নিহত, আমার ভাই চার্জ করছে। বাংলাদেশ আর পশ্চিমবাংলা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ পুলিশ একই, এক। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ পুলিশ এক, এক আচরণ। বাকি কিছু রাখলেন না, আর কোনো বাকি রাখলেন না। দেখান না, হেলমেট পরেছে, আবার হেলমেট, হেলমেট পরেছে। আপনাদের ঘরে মা বোন আছে, কেউ আসবে না আমার সাথে আপনাদের। যখন এখানে এখানে সব জায়গায় নবাজ পাবে না, ফতোয়া জানাবে, কেউ আসবে না। শুধু সময়ের Yes. অপেক্ষায়, 4 মাস সময়ের অপেক্ষায়। বাংলাদেশের পুলিশ চালু, সময়ের বাংলাদেশের অপেক্ষায়। নয় আপনারা, আপনারা বাংলাদেশের পুলিশ নয়, আপনারা ভারতের পুলিশ। আমাদের পাশে থাকার দায়িত্ব আপনাদের, আমাদের রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদের সহায়তা করার দায়িত্ব আপনাদের। আপনারা বিরোধিতা কেন করছেন? সমস্ত পুলিশ 4 মাসের অপেক্ষায়। দাদা, সনাতনী ভাই, সাধু সন্ত মারতে কাউকে বাকি রাখলো না। আমরা সমস্ত হিন্দু জাতির জন্য আছি। গন্ডগোল দেখতে পাচ্ছি। একেবারে দেখছি তাকে একজন মহিলাকে, হিন্দু জাগরণ মঞ্চের একজন মহিলাকে পেঁজা কোলা করে একেবারে সরিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছি সেই ছবি, কিভাবে একজন মহিলাকে হ্যাঁ, সেটাই তো, লজ্জা করে না, চুরি পরে বসে থাকো, চুরি পরে বসে থাকো। এই মুহূর্তে ফের যে গন্ডগোল, সেই গন্ডগোল কিন্তু শুরু হয়েছে। আমরা ফের একটা গন্ডগোল কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? কি নিয়ে আপনারা দেখতেই তো পাচ্ছেন অবস্থা কি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে হাত দিচ্ছে, পুলিশরা গায়ে হাত দিচ্ছে। আমরা কেউ হাত দিতে আসিনি গায়ে, কারণ আমাদের প্রতিবাদ চাই। ব্যাস, পুলিশ মেরেছে, মেয়ে পুলিশ নয়। তরোয়াল নিয়েছে, দেখুন লাঠি সোনা নিয়ে চাল মারার জন্য। লজ্জা লেগে দেন, আমরা নিহত, আমার ভাই চার্জ করছে। বাংলাদেশ আর পশ্চিমবাংলা, বাংলাদেশ পশ্চিমবঙ্গ পুলিশ একই, এক। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ পুলিশ এক, এক আচরণ। বাকি কিছু রাখলেন না, আর কোনো বাকি রাখলেন না।